আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো গত শুক্রবারটা ছিল আমাদের একটু ঘোরাঘুরির দিন। একটু শম্ভুগঞ্জের চরবাড়ি কালীবাড়ি একটু সুন্দর নাকি জায়গা আছে ঘোরার মতো, তো ভাবলাম যে একটু চরাঞ্চল ঘুরে আসি। তো যাওয়া হয় না। এখন এই জায়গাটা ঘুরতে অনেক মজা। দেখা যায় যে নানান ধরনের রবি শস্যগুলো হয়েছে, তারপরে প্রকৃতির দৃশ্যটা অনেক সুন্দর। নানান ধরনের ফুলের গাছ, ফলের গাছ। খুব এই সময়টা ঘুরতে যেয়ে অনেক মানে উপভোগ করা যায়। তো আমরা গিয়েছিলাম, তো উদ্দেশ্য ছিল ওখানে একটা বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র আছে, মানে পাওয়ার প্ল্যান্ট আছে। আমরা যে এটাও দেখব আর একটু ঘুরে আসব। পরিচিত কয়েকজন থাকে, তাদের বাড়িটাও একটু ঘুরে আমরা একটু বেরিয়ে আসবো, এটাই উদ্দেশ্য। তো গিয়েছিলাম, তো গিয়ে আমরা রিক্সা দিয়ে যথারীতি নেমে একটু হেঁটে হেঁটে যাচ্ছিলাম। বিকেল টাইম ছিল, হেঁটে হেঁটে যাচ্ছিলাম আর ন্যাচারাল বিউটিগুলো একটু ক্যাপচার করছিলাম। তো এই যে দেখুন, বিশাল বিশাল ক্ষেত, মানে অনেক বড় বড় ক্ষেত। এই যে মূলা, বাঁধাকপি, ফুলকপি, তারপর লাল শাক, সরিষা শাক, এই যে এগুলো বিভিন্ন ধরনের ক্ষেত খামার। এত সুন্দর লাগছিল দেখতে, মানে চারিদিকে শুধু সবুজ আর সবুজ। দেখে মনটা একদম জুড়িয়ে যায় ভিউয়ার্স, এত সুন্দর। দেখুন, আসলে মানে এত সুন্দর ভিডিও ধারণ করতে গেলে আসলে আমার ফোনেও জায়গা ছিল, স্পেস ছিল না, তাই অনেকগুলো ইম্পর্টেন্ট কিছু আমি ভিডিও করতে পারিনি। এই যে দেখুন, ক্ষেত আর ক্ষেত, বিস্তীর্ণ এলাকা জুড়ে রবি শস্য করে রাখা হয়েছে আসলে। আর এই যে দেখুন, পাশেই যে ধান মাড়াই করে এখন শুকোতে দিয়েছে। এটা আমাদের গ্রামীণ ভাষা বলতে রোদ্রে দায়রা দিয়ে ধান টানে আর কি, রোদে দেয়, শুকাতে আবার উল্টিয়ে পাল্টিয়ে দেয়। এগুলো দিয়ে এটা একটা পীর বাড়ি ভিউয়ার্স। আমরা ওখানে একটু গিয়েছিলাম, যে আসছিলাম যখন, এখানে একটা পীর বাড়ি আছে, একটু দেখে যাই। তো সেটাই আমরা গিয়েছিলাম একটু দেখতে, ঘুরে দেখে আসলাম। আর এখানে সভা হচ্ছে এখন, তো নানান জায়গায় সভা হচ্ছে এই সময়টা, মূলত সভারই সিজন। তো সভা করার জন্য বিশাল প্যান্ডেল করা হচ্ছে। তো ভেবেছিলাম যে যাব আর কি, তো পরে আর যাওয়া হয়নি। এখানকার প্রাকৃতিক দৃশ্যটা অনেক সুন্দর। একটা দেখলাম যে বিশাল বড় একটা ছাগল, মানে কি যে দেখুন কি ছাগল জানি না, এত গায়ে লোম, একদম ভয়ঙ্কর দেখতে। তো ওখান থেকে বেরিয়ে আমরা যথারীতি হেঁটে হেঁটে যে আমাদের শম্ভুগঞ্জের যে পাওয়ার প্ল্যান্টটা, এখানে চলে এসেছি হাঁটতে হাঁটতে। তো যেহেতু ঘুরতেই গিয়েছিলাম, ঘুরে ঘুরে শুধু দেখেছি আর ভিডিও করেছি। তো পাওয়ার প্ল্যান্টটা অনেক বিশাল বড় এরিয়া জুড়ে। এই যে দেখুন, এখান থেকে আসলে আমি পাওয়ার প্ল্যান্টটা নিয়ে বানাইনি ভিডিও, কত মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয় এখান থেকে, এটা আমি ঠিক জানি না, বাট অনেক বিশাল বড়। এই যে দেখুন, খুব সুন্দর। আমি নিচে যে এবার এই ভিউটা আপনাদের নিচে থেকে উপরের ভিউটা দেখাচ্ছি, খুবই সুন্দর। এবং পাশে নদী, ব্রহ্মপুত্র নদ, এবং এই একদম নদটা এখনও শুকোয়নি, প্রচুর পানি আছে এই নদে। আর এইগুলো পাশেই রাস্তার দুপাশে যে গ্রামীণ চিরাচরিত দৃশ্যগুলা, যে গরু মাঠে ঘাস খাচ্ছে, রাখাল বেঁধে রেখে গেছে, খুব সুন্দর একটা দৃশ্য। এই যে দেখুন, নিচের থেকে ভিউটা দেখাচ্ছি পাওয়ার প্ল্যান্টের। এই যে উপরে পাওয়ার প্ল্যান্ট, আমি নিচের থেকে ভিউটা নিয়েছি। সময় সুযোগ হলে আমি এই পাওয়ার প্ল্যান্টটা নিয়ে আমি কিছু ইনফরমেশন কালেকশন করে আমি দেন একটা ভিডিও বানাবো। তো দেখে আসলাম যেহেতু। তারপরে এভাবে হাঁটতে হাঁটতে ভিউয়ার্স আমরা রিলেটিভের বাড়িতে গিয়েছিলাম। ওখানে নাস্তা শেষে আসলে আমার ফোনে জায়গা ছিল না, তাই আমি ভিডিওগুলো ধারণ করতে পারিনি। একটা সময় রওনা দিয়েছি। এই যে পথের দুপাশে যা পেয়েছি ভিডিও করেছি। তারপরে নৌকায় উঠছিলাম আর বসে বসে ভাবছিলাম, কবি যেন কোথায় বলেছিলেন ভিউয়ার্স, যে নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস, ওপারেতে সর্বসুখ আমার বিশ্বাস। তো এই কথাটা নৌকায় বসে বসে ভাবছিলাম। আসলে আমরা ওই পারে থাকি, যখন নদীতে বসেছিলাম, নৌকায় বসেছিলাম, তখন মনে হচ্ছিল যে এই পাড়টা কত সুন্দর, কত প্রাকৃতিক মনোরম দৃশ্য। আমরা একটু পরে শহরাঞ্চলে আবার সেই যান্ত্রিক জীবনে চলে যাব। তো এটাই আর কি ভালো লাগছিল। এই যে দেখছিলাম, ছোটোবেলায় নানার বাড়ি যখন যেতাম তখন দেখতাম এই যে মানুষ নদীতে গোসল করছে, গরু ছাগল গোসল করাচ্ছে। যদি এভাবে মানে পানি দূষিত হয়, তারপরেও দৃশ্যগুলো তো চিরাচরিত গ্রামীণ, দেখতে খুবই ভালো লাগে। তারপরে তো দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম। আল্লাহ হাফেজ।